আজকে আমি আমার হাজবেন্ডকে স্পেশাল একটা দই খুব অল্প সময় খুব সহজে তৈরি করে দেখাবো, তো সে বিশ্বাসই করতে পারবে না। বন্ধুরা, এখানে আমি 1 লিটার গরুর দুধ নিছি, একদম খাঁটি গরুর দুধ। ভালো দই বানাতে হলে দুধটা হতে হবে 1 নাম্বার। আমি দুধটা দিয়ে দিলাম কড়াইতে। বন্ধুরা, এখন দুধে বলক চলে আসছে, আমি এখন চিনি দিয়ে দিব 250 গ্রামের মতো। 1 কেজি দুধের মধ্যে 250 গ্রাম চিনি দিবেন। চিনিটা দেওয়ার পরে 1 লিটার দুধকে জাল দিতে দিতে আইডিয়া করে 750 গ্রামের মতো করে নিব। চিনি দেওয়ার পরে আমি 75 গ্রামের মতন গুঁড়া দুধ নিয়ে নিছি, দিয়ে দিবেন। এই যে এভাবে আমি দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে নেড়ে আস্তে আস্তে জালে আধা ঘন্টার মতো এটাকে আমি জাল করব। দেখাবি দেখাবি বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, দই দুধ জাল দেওয়ার সময় এটা নাড়ার উপরে রাখতে হবে যাতে সরটা জমে না যায়। কালার করতে হলে দইয়ের এটাতে ক্যারামেল মিশাতে হবে, তো আমি এটাকে নামিয়ে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। পুরোপুরি কালার আসা পর্যন্ত জাল করতে হবে। এই যে আমার ক্যারামেলটা হয়ে আসছে, আমি দুধের মধ্যে দিয়ে দিব। এই দুধটার মধ্যে ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর এই যে হালকা কুসুম গরমে দেখেন আমি আঙুল দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম। এই অবস্থায় আমি একটু ঘি দিয়ে দেব। একটু দই দিয়ে দিব, মিষ্টি দই। এগুলো দেওয়ার পরে হালকা হালকা করে নাড়া দিতে হবে যাতে সরটা না জমে। ভালো করে মিশিয়ে দিতে হবে নেড়ে। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে দইটা ঢেলে দিব 6-7 ঘন্টা দমে রাখার জন্য। এখানে আমি হাঁড়ি বসাই দিছি, একটা বাটি দিয়ে আমি ঢেকে ভারী তোয়ালা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিব প্রায় 6-7 ঘন্টার জন্য। সাথে তো বন্ধুরা, আমার দই বসানোর পর 6-7 ঘন্টা সময় হয়ে গেছে। তো এখন আমি দেখবো এটাকে কি পরিমাণ মানে কিরকম জমছে। আমার চলেন দেখা যাক দইটা জমছে কিনা। একদম পারফেক্টলি ভাবে জমে গেছে, এই যে দেখেন। একটু হাত দিয়ে চাপে চাপে দেখাই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, স্পেশাল ভালোবাসার রেসিপি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।